সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। আজ 22শে শ্রাবণ, কবিগুরুর তিরোধান দিবস। তো মনে হলো সকাল সকালে এই গানটা মানে একটা রবীন্দ্রসঙ্গীত করি। মানে রবীন্দ্রনাথ তো আমাদের আনন্দে দুঃখে জীবনের সাথে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা অনুভূতিতে জড়িয়ে আছেন। এই বহু জায়গায় হয়তো আজকে তার তিরোধান দিবসের হয়তো অনুষ্ঠান হচ্ছে। আসলে রবীন্দ্রনাথ সব দিনের জন্য, সব সময়ের জন্য। আজকে এই 22শে শ্রাবণে ছোট্ট এক কুলি গান গিয়ে আমি শ্রদ্ধা জানালাম কবিগুরুকে। এই আর কি, শুরু হলো দিন। অনেকক্ষণ আগে শুরু হয়েছে, এক্সারসাইজ হয়ে গেছে, জায়গা করা হয়ে গেছে, জ্যোৎস্না ঘর মুছছে, ঝাড়া মোছা করছে, আর যথারীতি এটা সেদ্ধ হয়ে গেল। এবার থেকে একটু ফোড়ন দেবো। আর এই মাছগুলো সেখানে রেখেছিলাম, দেখলেই কাটলাম, সেগুলোকে আজকে চচ্চড়ি বানাবো। আপাতত ফ্রিজ থেকে বের করে বরফটা ঝরাতে দিচ্ছি। যদিও কালকে রাতেই ডিপ ফ্রিজ থেকে বের করে রেখেছি, তাও দেখো কতটা বরফ জমে আছে। কাল ব্রেকফাস্টের জন্য হচ্ছে রমা লোবিয়া শিট হয়ে গেছে। এই দিকে দেখো সকাল সকাল ব্রেকফাস্টই হয়নি, তার আগেই আমি বসিয়ে দিয়েছি মাছ ভাজা। এগুলো চচ্চড়ি হবে আজকে, এগুলো চচ্চড়ি হবে আলু বেগুন দিয়ে। মুড়ি খেলাম, লোবিয়া দিয়ে। 3-4টা বড়া ছিল, বড়া মানে তালের বড়া, সেদিন করেছিলাম 3-4টা ছিল ফ্রিজে, না খেয়ে পেলি। আমার অশান্তি বাড়াবে না, বুঝেছো? তোমার কোনো অশান্তি আমি বাড়াই না, আমি আমার এগুলো অশান্তি, আমি জানো আমি এগুলো একদম মানি। আমার এগুলো তোমার কোন কোন জায়গায় অশান্তি এগুলো একদম না। আমি যেগুলো করি না করি তুমি সব জানো, সেইভাবেই সেগুলো করবে, আমাকে রাগাবে না, আমাকে বলে দিলাম। এই দেখো আজকে একদম একদম পুরো ফুটেছে, যাকে বলে অনেক দিন পরে বৃষ্টি হয়েছে, রোদ পেয়েছে, একদম ফোটা যাকে বলে, একদম ফুটে যাওয়া, ফুটেছে সম্পূর্ণ। ফোটাতে কালারটা একটু চেঞ্জ হয়েছে, একটু হালকা হয়ে এসছে কালারটা। যাই হোক বাবা, এটাও ফুটেছে। ও তো একটা করেই ফুটবে ঠিক করেছে, একটা করেই ফুটবে, ও ঠিক করেছে। ঠিক আছে, যাই হোক, তাই সই। গোলাপটাও একটু প্রস্ফুটিত। এই সবজিগুলো নিয়ে 50 গ্রাম দিয়েছে না 100 গ্রাম দিয়েছে আমাকে। যাই হোক, সবজিগুলো ধুয়ে দিয়েছি, ধুয়ে আবার জল ঝরাতে দিয়েছি। আবার যাই রান্নাঘরে, রান্নাটা তো হয়েই এসছে, এখন নামতে হবে। ডালটা গরম করতে দিয়েছি, হয়ে গেছে।
রান্না হয়ে গেছে, এবার নামিয়ে রাখো ব্যাস। ও কী কী রান্না করে একবার দেখিয়ে দিই। কই মাছগুলো এটা না করেছি, করে না দুটো ভাগে একবারে ভাগ করে রেখেছি। সবটা তো লাগবে না, আজ একটা রেখে দেবো, রাতেই বা কালকে খাবো। আর সাধারণত পরের দিনই খাই, রাতে রুটি খাওয়ার সময় মাছ ফাছ আমরা সাধারণত খাই না। আর এটাই সেই যে ছোটো মাছগুলো দেখলে ওই মাছগুলো দিয়ে চচ্চড়ি। এই হলো রান্না। আর এটা তো কালকে করেছিলাম, অনেকটা রয়েছে, এটাও রয়েছে, এই শাক রয়েছে, ডাল রয়েছে। তো আর কি করবো, আর তো লাগবে না, কত লাগবে, ব্যাস হয়ে গেল। এবার এগুলো গুছিয়ে টুচিয়ে নিই। এই সোমবার ছিল, মঙ্গলবার ছিল, এসব করে করে আমি খাইনি। দুটো মিষ্টি রয়েছে, একবার এখনও তো একবারে খেতে পারি না, এখন খেতে তখন খেতে পারি না, একবারে সব খেতে পারি না। ভাবলাম সকালে ব্রেকফাস্টের সময় খাবো, তো যাই হোক আর ব্রেকফাস্টের সময় খেতে পারিনি। এখন মনে হচ্ছে কিছু খাই, এখন মনে হচ্ছে কিছু মুখে দিই, তাও একটা রয়ে যাবে। খুব টেস্টি। গুড ইভিনিং। অনেকক্ষণ পরে আবার এলাম, সেই দুপুরের পরে। দেখতেই পাচ্ছ মানে একটু জামা পরে নিয়েছি বাইরে বেরোনোর আর কি। তো ঘরের মধ্যে সবসময় নাইটি টাইটি পরেই থাকি, আর এত গরমের মধ্যে আমি কিছু মানে বিশেষ কিছু জামা আমি মানে ক্যারি করতে পারি না। সবসময় কাজে কর্মে থাকি তো, আর গরমের মধ্যেই মানে একটু পুরনো ছেঁড়া একটু পাতলা জামা পরতেই ভালো লাগে। তো যাই হোক, ওই বলেছিলাম তোমাদের যেমনটা একটু বেরোনোর কথা। তো এখন একটু বেরোই মানে ওই আমাদের বেরোনো মানে আর কোথায়, এত রাত্রে বেরোচ্ছি মানে বাজারেই যাচ্ছি। তো একাই যাব, দেখি কয়েকটা পুজোর জিনিসপত্রগুলো আস্তে আস্তে কিনতে থাকি, নাহলে পরে একসাথে চাপ পড়ে যাবে। এই রেডি হয়ে গেলাম। আর কি ক্লাস ছিল, ওই জন্য আরও দেরি করলাম, যে আজকে আমার আবৃত্তির ক্লাস ছিল। তো যাই হোক, ক্লাসটা আজকেও হবে না, স্টুডেন্ট ক্লাস করতে পারবে না, একটু শরীরটা ভালো না, একটু অসুস্থ। তো অসুস্থ বলতে গলারই প্রবলেম হয়েছে, মানে জ্বর, টনসিল খুলেছে, তো স্বাভাবিক গলায় প্রেশার পড়বে, তো ডাক্তারের কাছেও যাবে, ক্লাসটা করবে না। তাই চলে যাই, অন্তত আমি আমার এই কাজটা এগিয়ে নিই আর কি। তো যেহেতু একাই বেরোবো, তাই মোবাইলটা রাস্তাঘাটে একটু বেশি ধরতে পারবো না, কারণ দুটো হাতই আমার বন্ধ থাকবে। আমি যতটা পারি বাজার করে নিয়ে আসবো আজকে। ওকে, ঠিক আছে তাহলে আপাতত রাখছি। এই বড় ব্যাগ নিয়ে নিচ্ছি, এই ব্যাগ আমার মনেই ছিল না। চলে আসলাম বাজার থেকে, 9টা বাজে, ঘেমে গেছি একদম। আর এই যে এগুলো সব বাজার করে নিয়ে আসলাম একা হাতে, না আসলে এটাই অসুবিধা, মানে কোনটা ছেড়ে কোনটা ধরবো। এই পুজোর সব যা লাগবে থাকবে কিছুটা করে নিলাম, যতটা পেরেছি। এখনও কিছুই হয়নি, আরও অনেক আছে, তবু কিছুটা কিছুটা করে যদি এগিয়ে রাখি তাহলে সুবিধা হবে, কারণ সময় তো আর নেই। আর এরপরে বলছে কি শনিবার রোববার থেকে নাকি 2-3 দিন নাকি টানা খুব মুষলধারে মানে ভারী বৃষ্টি হবে, অতি ভারী বৃষ্টি। তার জন্য আমি ভাবলাম কি কিছু কিছু কাজ এগিয়ে রাখি। পুরো তো হয়নি এখনও, আরও অনেক বাকি আছে। যদি আমার একটু একটু করে কাজ করা থাকে তাহলে কি হয়, কাজটা একটু কমে যায়। গতবারও তাই করেছিলাম, করে টরে আমার মনে আছে গতবার আমরা শান্তিনিকেতন গেছিলাম এই সময়, এই কবে 12 তারিখ বোধ হয়। তার আগে আমি বাজার টাজার কমপ্লিট করে তারপরে গেছিলাম। তো এবারও তাই করলাম। যাই, এবার না এগুলো ওপরে ঘরে, ওরা যেহেতু আছে ছাদে, এবার ওপরে ঘরে মানে মন্দিরে রেখে দিয়ে আসি, তাহলে সুবিধা হবে। আর এই দেখো মিষ্টি নিয়ে এসছি। ও রুটিটা খাবো কি দিয়ে, রুটিটা ওই জন্য মিষ্টি নিয়ে আসলাম। আর একটু তরকারিটা বের করে রেখে দিই। তরকারিটা বের করে রেখে দিই।
রুটি খাওয়ার জন্যে। তরকারি বলতে ওই যে আচ্ছা তা ও আমার তো আবার ওরে বাবা আমার তো তালের ক্ষীর রয়েছে, ভুলেই গেছি। যাকে আমি খাবো তালের ক্ষীর দিয়ে, এই যে, কারণ আমি তো কদিন খাইনি। তো যে এবার এদিকটা হলো, তো যাই হোক ব্লগটা এখন শেষ করব, কিন্তু এখনই শেষ করছি না। আজকে ব্লগটা একটু অন্যরকমভাবে শেষ করব। অন্যরকমভাবে শেষ করব বলতে, তো আজকে তো 22শে শ্রাবণ, তো 22শে শ্রাবণ একটা অন্তত কবিতা দিয়ে শেষ করি, তাই না? তো সকালবেলা একটা গান দিয়ে শুরু করেছিলাম, এবার একটা কবিতা দিয়ে শেষ করি। তো যাই হোক এই কবিতা দিয়ে শেষ করছি, মানে কবিতা শেষ তো আমার আজকের ব্লগও শেষ, ঠিক আছে? চলো, আফ্রিকাটা বলছি। আফ্রিকাটা এখন ওটাই আমি না দেখে বলতে পারবো। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রের বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপণ আলোর অন্তঃপুরে। সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে, বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। হেলোরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্বেই যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা। তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে। দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। শুভরাত্রি।